শিক্ষণ উপকরণ, পাঠ্যপুস্তক এবং বহুধা মাধ্যম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, টেক্সট বুক, মিডি মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস। ভূমিকা: যে উপকরণের সাহায্যে শিক্ষক শিক্ষাদান করেন এবং শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সেই উপকরণকেই বলে শিক্ষণ উপকরণ। এক্ষেত্রে বহু ধরনের শিক্ষা সহায়ক উপকরণ আছে। শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ প্রক্রিয়ার চিরাচরিত ধারায় যে উপকরণগুলি এতদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল সেগুলিকে যেমন পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, বিভিন্ন চার্ট ইত্যাদি, সেগুলিকে বলা হতো শিক্ষণ উপকরণ। কিন্তু বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে আরও বহু ধরনের শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহৃত হচ্ছে। এগুলি প্রধানত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই ধরনের শিক্ষা সহায়ক উপকরণ বা শিক্ষণ মাধ্যমকে বলা হয় বহুধা মাধ্যম, মাল্টিমিডিয়া। শিক্ষণ উপকরণ হিসেবে পাঠ্যপুস্তক, টেক্সট বুক অ্যাজ এ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তক এক আদি এবং অকৃত্রিম শিক্ষণ উপকরণ। বিজ্ঞান ও প্রযুক্তির সীমাহীন উন্নতি সত্ত্বেও শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে পাঠ্যপুস্তকের মূল্য বিন্দুমাত্র কমেনি। শিক্ষাক্ষেত্রে এই মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পাঠ্যপুস্তকের নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য আছে যার জন্য এর কোনো বিকল্প হয় না। একটি পাঠ্যপুস্তক হলো কোনো নির্ধারিত বিষয় বা পাঠ্যক্রমের জ্ঞান, সাধারণ ধারণা ও মূলতত্ত্বের সংগ্রহ। সাধারণভাবে সুনির্দিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ হিসেবে বিদ্যালয় শিক্ষক, কলেজ অধ্যাপক ও শিক্ষা বিশারদরাই এগুলি রচনা করে থাকেন। বেশিরভাগ পাঠ্যপুস্তকে শিক্ষকদের জন্য নির্দেশিকা থাকে যা সমস্ত শিক্ষাবর্ষ জুড়ে অনুপূরক বা বাড়তি শিক্ষা উপকরণ, ভাবনাচিন্তা ও কর্মতৎপরতার যোগান দেয়। পাঠ্যপুস্তকের সুবিধা: অ্যাডভান্টেজেস অফ টেক্সট বুক। অ্যাডভান্টেজেস অফ টেক্সট বুকস। নতুন শিক্ষক অর্থাৎ যারা শিক্ষকতায় নতুন আসছেন তাদের কাছে পাঠ্যপুস্তক বিশেষভাবে সহায়ক উপকরণ।